পৃথিবীতে মানুষকে বাঁচতে হলে খাদ্যের পরে প্রথম প্রয়োজন হচ্ছে অক্সিজেন এবং নির্মল বায়ু। আর এই নির্মল বায়ুর 70% আসে গাছপালা থেকে। কিন্তু গাছপালা নিধনের কারণে বায়ু দূষণ বেড়ে যাচ্ছে, শব্দ দূষণ বেড়ে যাচ্ছে। এই শব্দ দূষণের কারণে মানুষ বিপর্যয়ের শিকার হচ্ছে। প্রিয় দর্শক, সবুজায়ন এবং সবুজ উৎপাদন নিয়ে আজকের এই অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি বিটিভি চট্টগ্রামের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন এবং সম্ভাষণ। বিশ্বের উন্নত দেশগুলো আজ পরিবেশ বিপর্যয়ের শিকার। বায়ুমণ্ডলে মিথুন গ্যাস এবং ওজোন স্তর বাড়ার কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ঘটে যাচ্ছে বন্যা, খরা এবং অতিবৃষ্টি এবং অনাবৃষ্টির কারণে বাড়ছে পরিবেশ বিপর্যয়। অনুন্নত দেশগুলোর তুলনায় উন্নত দেশগুলো এর জন্য দায়ী বেশি। এরই ধারাবাহিকতায় পৃথিবীতে চলছে সম্মেলন, বৈঠক এবং কথাবার্তা। আমাদের মতো অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলো এর কুফলটা বেশি ভোগ করছে। এরই প্রেক্ষিতে আমরাও আমাদের দেশটাকে সবুজায়ন করে কিছুটা বিপর্যয় থেকে মুক্ত রাখতে পারি। আমরা এখন কথা বলছি সিনিয়র ম্যানেজার HR অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স মোহাম্মদ জাকির হোসেনের সাথে। আমরা জানবো ওনাদের এই কারখানায় কিভাবে শ্রমিক বান্ধব হয়ে থাকে এবং পরিবেশ বান্ধবতা এখানে বিরাজ করছে। ধন্যবাদ। ম্যাফ ফ্যামিলি চট্টগ্রামের মধ্যে একটি সুনামধন্য প্রতিষ্ঠান এবং এই ম্যাফের সাথে যারা কর্মরত আছে সবাই কিভাবে পরিবেশ এবং স্বাস্থ্যগতভাবে সুস্থ থাকতে পারবেন তার জন্য ম্যাফ অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়ে থাকে। ম্যাফের যে পরিচালক বা ম্যাফের যে মালিক পক্ষ আছে তাদের অধীনে ম্যাফ অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়ে থাকে। তার মধ্যে প্রধানত যদি আমি বলতে যাই, ম্যাফের বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা এবং শ্রমিকদের যে খাবারের স্থান, খুবই সুন্দর একটা শ্রমিকদের খাবারের স্থান আছে এবং সেখানে যেন শ্রমিকদের গরম কম লাগে তার জন্য সবগুলো মেজারমেন্ট বা কন্ট্রোল ম্যানেজমেন্ট নেওয়া হয়েছে এবং শ্রমিকদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের ব্যবস্থা আছে, যেটা মেল এবং ফিমেলের জন্য অনেক বেশি পরিমাণ ব্যবস্থা করা রয়েছে এবং শ্রমিকদেরকে যেন তাদের জীবনযাপন যেন সুন্দর হয় তার জন্য বিশেষ করে ফিমেল শ্রমিকদেরকে আমরা যেটা তাদের ম্যাটারনিটির ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করি। তারা ম্যাটারনিটির সুযোগ সুবিধাগুলো 100% পেয়ে থাকেন এবং তাদের যে ভবিষ্যতে যখন সন্তান আসার পরের যে চাইল্ড কেয়ার সেই সুবিধাটা আমরা এখানে দিয়ে থাকি এবং চাইল্ড কেয়ার আমাদের ফেসিলিটি খুবই সুন্দর থাকে এবং আমাদের এখানে সর্বক্ষণিক নিরবচ্ছিন্ন ডাক্তার অবস্থান করেন, MBBS ডাক্তার, যাদের তত্ত্বাবধানে চাইল্ড কেয়ারও থাকেন এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো তারা পেয়ে থাকেন। তার মধ্যে থাকে আমাদের যারা শ্রমিক কাজ করেন ভাই এবং বোনেরা, ওনারা যখন ফ্লোরে যে কাজ করেন, ফ্লোরে যেমন সুন্দর করে কাজ করতে পারেন তার জন্য ফ্লোরের ব্যবস্থাপনা খুবই সুন্দরভাবে নেওয়া হয়েছে। ফ্লোরে এয়ার ভেন্টিলেশন সিস্টেম এত সুন্দরভাবে করা হয়েছে যেন ফ্লোরে ওদের কাছে গরম কম লাগে অথবা যেন ফ্লোরে কাজ করার সময় ওরা আনন্দ চিত্তে কাজ করতে পারে। তার জন্য আমরা শ্রমিকদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করে থাকি। এয়ার ভেন্টিলেশন সিস্টেমটাকে আমরা সর্বোচ্চ সুন্দর রাখি এবং যারা কিছু কেমিক্যাল ব্যবহার হয় আমাদের ফ্যাক্টরিতে, যে কেমিক্যাল যারা কাজ করেন, কেমিক্যালের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আমরা বিনামূল্যে কোম্পানির পক্ষ থেকে আমরা সর্বোচ্চ যা পিপি প্রয়োজন সবগুলো পিপি আমরা সরবরাহ করে থাকি এবং তাদেরকে বাৎসরিক বা 6 মান্থ পর আমরা তাদেরকে একটা হেলথ চেক আপ করিয়ে থাকি যেন তাদের জীবনে কোনো ক্ষতির সম্মুখীন না হয় এবং তাদেরকে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করে থাকি এবং তাদের সন্তানদের শিক্ষাবৃত্তির ব্যবস্থা করে থাকি। যদি তাদের কোনো সন্তান ভালো শিক্ষায় পয়সার জন্য কম পড়তে পারছেন বা ভালো ছাত্র আছেন তাদেরকে আমরা শিক্ষাবৃত্তি দিয়ে থাকি, মেরিট ইনসেন্টিভ দিয়ে থাকি। এভাবে আমরা নানান সুযোগ সুবিধা তাদেরকে দিয়ে থাকি এবং একটা সুন্দর পরিবেশ আমরা সকলে মিলে চাই এবং সুন্দর কাজ করার জায়গার জন্য সবাই আমরা একত্রে কাজ করছি। আপনাদের এই কারখানায় উৎপাদনের প্রক্রিয়াটা কিরকম? ধন্যবাদ। আমাদের ম্যাফ গ্রুপের ম্যাফের যে প্রতিষ্ঠানে র ম্যাটেরিয়াল অথবা ফিনিশ গুডস কিভাবে হয় তার একটা আমি সংক্ষেপে বর্ণনা দিচ্ছি এবং আমাদের বিল্ডিং এর কোথায় কি কাজ হয় সেটা আমি বর্ণনা করে যাচ্ছি। ম্যাফের কাঁচামাল বিভিন্ন দেশ থেকে বা বাংলাদেশ থেকেও সংগৃহীত হয় এবং তার যে ফিনিশ গুডস এটা আমাদের 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি, যার 100% ফিনিশ গুডসই আমরা ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের অনেকগুলো দেশে আমরা এক্সপোর্ট করে থাকি। তার বিল্ডিং এর ডেসক্রিপশন যদি বলি, আমাদের যে প্রোডাকশন প্রসেস আছে তার মধ্যে সবার উপরে আছে সেটা হচ্ছে 8ম তলা। আমাদের প্রতিষ্ঠানের 8ম তলায় আছে র ম্যাটেরিয়াল ওয়্যার হাউস, যেখানে খুবই শৃঙ্খলভাবে ইন্ডাস্ট্রিয়াল র্যাক ব্যবহার করে প্রত্যেকটা র ম্যাটেরিয়ালকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এবং যাতে এমপ্লয়ীদের বা যারা র ম্যাটেরিয়ালে কাজ করবেন তাদের জন্য কোনো ক্ষতির সম্মুখীন না হয়,
যেন কোনো র মেটেরিয়াল পড়ে না যায় তার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং 7ম তলায় ফিনিশ গুডস ওয়্যারহাউস বা ওয়্যারহাউস রাখা হয়েছে, যেখান থেকে আমাদের টোটাল ফ্যাক্টরি ফিনিশ গুড 7ম তলায় রাখা হয়। এবং 6ষ্ঠ তলায় আমাদের অ্যাসেম্বলি এবং ফিনিশিং বলি, যেখানে আমরা আসলে বলি ফিনিশিং সেকশনটাকে 6ষ্ঠ তলায় রাখা হয়েছে। 5ম তলা 4র্থ তলায় স্টিচিং লাইন রাখা হয়েছে। 3য় তলায় আমাদের ফ্লিপ ফ্লপ আছে, যে স্যান্ডেলটা আমরা বাসায় পরি লাইক ওই স্যান্ডেলটাই ফ্লিপ ফ্লপ বলি আমরা। ফ্লিপ ফ্লপ স্যান্ডেলটাকে আমরা 3য় তলায় রাখা হচ্ছে। এবং দোতলায় আমাদের কিছু প্রিন্টিং এর কাজ হয়। এবং সর্বোচ্চ নিচতলায় আমাদের সবচেয়ে ভারী যে মেশিনগুলো ব্যবহার হয় সেটা আমাদের নিচতলায় ব্যবহার হয়। সেটা 2টা সেকশনে কাজ ভাগ করা, ইভিএ এবং রাবার সেকশন। এ হলো আমাদের টোটাল প্রোডাকশন প্রসেসের বৈশিষ্ট্য। এবং এখানে যে প্রোডাক্টগুলো আমাদের ফিনিশ গুড ওয়্যারহাউসে যাওয়ার পর সেখান থেকে আমাদের শিপমেন্টের মাধ্যমে আমরা এক্সপোর্ট করে থাকি, যেটা আসলে আমি আগেই বলেছি 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি। ধন্যবাদ। কথা বলছি শুভ চৌধুরী, ম্যানেজার কমপ্লায়েন্স, ম্যাক ফুটওয়্যার লিমিটেডের সাথে। শুভ, আপনি কি আমাদেরকে একটু জানাবেন কিভাবে আপনারা ফায়ার এবং ডিজাস্টার ম্যানেজমেন্টটা সামলান? ধন্যবাদ। আমরা ম্যাপ ফ্যামিলি যেটা নিশ্চিত করার চেষ্টা করেছি, আমাদের কারখানায় কর্মরত শ্রমিক, কর্মী এবং কারখানার সম্পদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা কারখানায় সর্বাধুনিক এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের জন্য যত ধরনের অগ্নি ডিটেকশন সিস্টেম এবং কারখানায় যে কোনো ধরনের দুর্ঘটনাকে সর্বাগেই চিহ্নিত করার জন্য কারখানায় অবস্থান করা হয়েছে অটো ডিটেকশন সিস্টেম এবং পাশাপাশি অটো প্রোটেকশন সিস্টেম। অর্থাৎ কারখানার যেই অবস্থানেই যে কোনো ধরনের ঘটনার সূত্রপাত হয়ে থাকুক না কেন, স্বয়ংক্রিয়ভাবে কারখানায় অবস্থিত প্যানেল রুমে সিগন্যাল পৌঁছে যাবে। প্যানেলে অবস্থিত প্রোগ্রামের মাধ্যমে চিহ্নিত করা হয় কোন জায়গায় সুনির্দিষ্টভাবে দুর্ঘটনার সূত্রপাত হয়েছে। স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রামের মাধ্যমে ওখানে থেকে একটা সিগন্যাল চলে আসে এবং স্বয়ংক্রিয়ভাবে প্যানেলের ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেওয়া হয়। এরপর সাথে সাথে কারখানায় অবস্থানরত যত ধরনের শ্রমিক, কর্মী এবং কর্মচারী রয়েছেন সকলেই নিরাপদে নির্দিষ্ট সময়ের মধ্যেই কারখানার অবস্থিত অ্যাসেম্বলি পয়েন্টে চলে আসে এবং ওই অবস্থানে যারা কর্মরত শ্রমিক রয়েছেন এবং পাশাপাশি প্রশিক্ষিত আগুন নিরাপনের জন্য তারা চেষ্টা করেন আগুনটা নেভানোর। যদি ব্যর্থ হয়, কারখানার স্বয়ংক্রিয় প্রোটেকশন সিস্টেমের মাধ্যমে অর্থাৎ অটো স্প্রিংকলার সিস্টেমের মাধ্যমে নির্দিষ্ট অবস্থানের অগ্নি তাপের অবস্থান ভেদে স্প্রিংকেলের মাধ্যমে পানি ছড়িয়ে আগুনটা নেভানো হয়। এবং পাশাপাশি কারখানার সকল শ্রমিক, কর্মী বা কর্মচারী কারখানার নিরাপদ অবস্থান অর্থাৎ অ্যাসেম্বলি পয়েন্টে এসে অবস্থান করেন এবং পাশাপাশি কারখানার যে অবস্থানে দুর্ঘটনাটা ঘটেছে ওখানে ওই দুর্ঘটনাটা সমাধানের ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ। শুভ, এখানে দেখছি অনেকগুলো মার্কিং দেখা যাচ্ছে, কিন্তু খুব সম্ভবত মনে হচ্ছে এটা অ্যাসেম্বলি পয়েন্ট। এই অ্যাসেম্বলি পয়েন্টে আপনারা করছেনটা কি, কখন এটার দরকার হয়ে পড়ে? ধন্যবাদ। যেমনটা বলছিলাম, আমরা কারখানায় আমাদের একটা ফায়ার্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রসিডিউর রয়েছে। তারই আলোকে আমাদের কারখানায় টোটাল 5টা সিঁড়ি রয়েছে। যখনই কারখানার যেই অবস্থানেই যে ধরনের দুর্ঘটনার সূত্রপাত হয়ে থাকুক না কেন, সাথে সাথে ফায়ার অ্যালার্মটা বেজে ওঠে এবং সকলের কাছে মেসেজটা চলে যায় যে এখনই আমাকে আমার কর্মস্থল থেকে আমার অবস্থান থেকে আমাকে বেরিয়ে নির্দিষ্ট স্থানে নিরাপদ চলে যাবে। এবং কারখানার নিরাপদ স্থান বলতে আমরা অ্যাসেম্বলি পয়েন্টটাকেই বুঝিয়ে থাকি, শিখিয়ে থাকি। তো যেমনটা হয়, ফায়ার অ্যালার্ম বেজে ওঠার সাথে সাথে 4 মিনিটের মধ্যে ফ্যাক্টরির যে কোনো অবস্থানে থাকুক না কেন সে এই অবস্থানে চলে আসবে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। এখানে একটা নির্দিষ্ট স্টেট পয়েন্ট আছে, যে পয়েন্ট থেকে কাউন্ট করা হয় যে আজকে সকালবেলা যে লোকগুলো ফ্যাক্টরিতে এসেছে তারা নিরাপদে এখানে বেরোতে পেরেছে, গণনা করা হবে, দেন নিশ্চিত করা হবে যে আমার আজকে ফ্যাক্টরিতে যে দুর্ঘটনাটা ঘটেছে এখানে কোনো ধরনের ক্যাজুয়ালিটি হয়নি, আমার সকল কর্মী, সকল শ্রমিক নিরাপদে বেরিয়ে আসতে পেরেছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। পরিবেশ এবং সবুজায়ন সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। পরিবেশকে রক্ষা করতে হলে সবুজায়ন বাড়াতে হবে, আর সবুজায়ন বাড়লে মানুষ বাঁচবে, দেশ বাঁচবে, পৃথিবী বাঁচবে। বৃক্ষ নিধন এবং গাছপালা উজাড়কারীদের বিরুদ্ধে সোচ্চার হইতে হবে, সর্বদলীয় ঐক্য গড়ে তুলতে হবে এবং সর্বমতামতকে ঐক্যমত্যের মধ্যে আনতে হবে। আগামী প্রজন্মের জন্য দেশ ও পরিবেশকে সুরক্ষার জন্য আমরা কিছু পরিকল্পনা নিতে পারি। একটা সবুজ অবকাঠামো এবং জলধার রক্ষার জন্য একটা কমিটি গঠন করা উচিত। শহরে এবং নগরে প্রত্যেকটা ছাদকে ছাদ বাগানে রূপান্তর করতে হবে। দেশীয় গাছপালা, পাখি এবং প্রজাপতি উদ্ভিদ রক্ষা করা,
পরিবেশগত করিডোর, বাসস্থান এবং ইকো নেটওয়ার্ক তৈরি করা, ভেদযোগ্য ফুটপাত স্থাপন করা, ইকোলজিক্যাল রিভারফ্রন্ট তৈরি করা। আসুন আমরা সবাই মিলে নিজ নিজ অবস্থান থেকে কাজ করি, বৃক্ষরোপণ রোধ করি। আজ এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আগামীতে আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাকে সাথে রাখুন।